সিকিম সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। যদি আপনারা সিকিম সিরিজের পুরো ভিডিও দেখতে চান তাহলে উপরে যে আই বটনের অপশানটা আসছে ওইখানে ক্লিক করে আপনারা পুরো সিরিজটা দেখতে পারেন। এতক্ষণ আপনারা দেখলেন শিলিগুড়ি থেকে গ্যাংটক আর গ্যাংটক থেকে নর্থ সিকিমে পৌঁছানো পর্যন্ত। আগের ভিডিওতে আপনাদের যেটা দেখালাম গ্যাংটক থেকে আমরা কীভাবে লাচেন এলাম এবং লাচেনে যে এসে পৌঁছলাম সেইটা পর্যন্ত আপনাদের দেখিয়েছি। আর এই ভিডিওতে দেখাবো যেটা হচ্ছে এখান থেকে আমরা ভোর 5টার সময় বেরিয়ে যাব গুরদম্মা লেক এবং ওখান থেকে রিটার্ন লাচেন এসে আমরা আগে লাচুনের দিকে বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, যেমন কি নর্থ সিকিমের ট্যুর সস্তায় কীভাবে বুক করবেন, কোন কোন জিনিসের উপর বিশেষ করে ধ্যান রাখার দরকার আছে, আপনি যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে তার কি কি নিয়ম আছে, তার সাথে পারমিট কেমন বানাতে হয়, আর ওই রকমই অনেক ছোট বড় কথা যেটা আগের ভিডিওতে বলেছি। যদি আপনারা ওই ভিডিও দেখেননি তাহলে উপরে আই বটন যেটা আসছে ওইটাতে ক্লিক করে দেখতে পারেন। তাহলে এখন যাওয়া যাক আগের দিকে। তো এখন আমরা গুরদম্মা লেকের দিকে যাচ্ছি। ঠান্ডা প্রচুর, এখানে প্রায় 2 ডিগ্রি টেম্পারেচার আছে এখানে প্রায়, বলা যায় না ওখানে গেলে কি হবে। তো এখন আমরা সকালে হোটেল থেকে মোটামুটি চা খেয়ে বেরিয়েছি। যদি রাস্তায় কোথাও দাঁড়ায় গাড়ি তাহলে হালকা একটু নাস্তা করে নেব। প্রায় 1.5 ঘন্টা গাড়ি যাওয়ার পর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম নাস্তা করার জন্য। তো ওখানে আমরা কিছু কথা শুনলাম ওখানকার লোকেদের কাছ থেকে। যদি আপনি আমাকে ফলো করছেন তাহলে ওখানে আপনাদের কিন্তু অক্সিজেন প্রবলেম হবে না। তার জন্য কিছু কথা আপনাদের বলবো, যেটা হচ্ছে সঙ্গে কিন্তু আপনারা কর্পূর রাখবেন, এবং ওনারাই বললেন সঙ্গে কর্পূর রাখার জন্য। কর্পূর সঙ্গার ফলে এই প্রবলেমটা আসে না, যেটা কি অক্সিজেনের। দ্বিতীয়ত হচ্ছে আদা বা পপকর্ন এই ধরনের কিছু জিনিস রাখার জন্য, যেটা আমাদের ড্রাইভার বলল ওটা আপনাদের চিবাতে হবে। তো এখন জানা নেই এইসব জিনিস কি, যাই হোক বললো যখন আমরা রেখে দিয়েছিলাম, বাকিটা ওখানে গেলে জানা যাবে। যাই হোক সব কিছু নিয়ে খুব মজাই লাগছিল। অনেক বরফের পাহাড় যেটা প্রথমবার দেখছিলাম, সুন্দর আঁকাবাঁকা রাস্তা এবং তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য আর ঠান্ডা, সব কিছু নিয়ে খুব ভালোই লাগছিল। তো ফ্রেন্ডস, আমরা আছি এখন গুরদম্মা লেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে, এটা হচ্ছে গুরদম্মা লেক। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আপনারা ফুটেজ দেখতে থাকুন। বেশি কথা বলা যাচ্ছে না, কেন কি অক্সিজেন নিতে খুব প্রবলেম হচ্ছে। তো আপনাদের বলবো এখানে এলে বেশিক্ষণ থাকার একদম দরকার নেই, কেন কি নিজেদের সেফটির জন্য বলছি। যত কথা বলবেন তত আপনাদের শ্বাস ফুলে উঠবে, অক্সিজেনের প্রবলেম হবে। তাহলে আপনারা গুরদম্মা লেকের ফুটেজ দেখতে থাকুন, আমি একটু কথা বলা বন্ধ করছি। In my veins, I've been driving this train, years in this lane, there's no stopping this flame, cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed, all the squad here to play, and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say, I don't push pause, no I push play, I won't stop till I make a change, I withdraw on the things I make, I turn flaws into flawless traits,
I build tall, never capping space. I won't stop till I hear him say, 6 a.m. and I'm up again. I got tired eyes, need a cup of blend. That's right, in the AM that's my only friend. No light, just the sun coming up on the horizon. I lose track of time. তো ফ্রেন্ডস, আপনারা তাহলে গুরুদম্মা লেকটা দেখলেন, তো নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগে থাকবে। যদি আপনারা কোনো দিন সময় পান তাহলে এই নর্থ সিকিমে এইখানে গুরুদম্মা লেক থেকে ঘুরে যেতে পারেন। এখানকার পরিবেশ, এইসব দৃশ্য দেখলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি চাইবো আপনারা এসে একবার অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। তো সরি টু সে ফ্রেন্ড, আপনাদের যা বলবো যে আমি ওখানে বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিল। তো তারপর আমাদের ড্রাইভার আমাদের নিয়ে চলে আসে আবার রিটার্ন লাচেনের। খুব সুন্দরই লাগছিল। তো আমাদের নেক্সট প্ল্যান যেটা ছিল, গুরুদম্মা থেকে আমরা রিটার্ন লাচেন চলে আসি এবং লাচেনে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে থাকবো এবং ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাব লাচেনের দিকে। তাহলে ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের পছন্দ হয়ে থাকবে গুরুদম্মা লেক পর্যন্ত আমাদের এই সফরটা। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লেগে থাকলে লাইক অবশ্যই দেবেন। কেন কি প্রচুর কষ্ট করতে হয় ভিডিও বানানোর জন্য, শুধু আমারই নয়, আমার মতো যত ইউটিউবার আছে সবারই বহুত পরিশ্রম করতে হয়। জায়গায় জায়গায় যেতে হয়, ভিডিও বানাতে হয়, এডিট করতে হয় এবং আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাতেও হয়। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন বেঙ্গল রাইডার দেবের সাথে।